সালের 5ই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতির কারণে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা দেওয়া বন্ধ করে রেখেছিল ভারত। তবে এতদিন শুধুমাত্র চিকিৎসা এবং বাণিজ্য সংক্রান্ত ভিসা চালু ছিল। এবার বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করার ঘোষণা করল ভারত। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। আগামী রবিবার 28 জুন থেকেই এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে তিনি জানিয়েছেন। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনার ভিসা কেন্দ্রগুলো থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ এবং প্রক্রিয়া শুরু করা হবে। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো স্বাভাবিক ও জোরদার করার লক্ষ্যেই ভারত এই পদক্ষেপ নিয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রপতির হাতে নিজের পরিচয়পত্র তুলে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী প্রথম কোনো ব্যক্তি যাকে বাংলাদেশে ভারতের রাষ্ট্রীয় দূত হিসাবে নিযুক্ত করা হয়েছে। দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর দুই দেশের গণতন্ত্রের মেলবন্ধনে কাজ করার অঙ্গীকার করেছেন।